উপস্থিতি, আজকের আলোচনা মুসলমানের কেবলা পবিত্র কাবা শরীফ ইতিহাস তাৎপর্য নিয়ে। আমাদের মাঝে উপস্থিত একেবারে জিলকদ মাসের প্রথম দিন, জিলকদ মাসের প্রথম দিন, যেটা একেবারে হজের, এই জিলকদ মাস থেকে হজের কার্যক্রম আরম্ভ হয়ে যায়, প্রস্তুতি বিভিন্ন দিক থেকে। প্রিয় ভাইরা, তোই বছরে তারা আজকে জিলকদ মাসের প্রথম দিন, অর্থাৎ আরবি 12 মাসের মধ্যে 11তম মাসের প্রথম দিন। বছরে আল্লাহ তাআলা বান্দার উপর 4টা মাস, আশ-শাহরুল হরম, শ্রেষ্ঠ মাস। কয়টা মাস? 4টা মাস, 3টা সিরিয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। কয়টা মাস? জিলকদ, জিলহজ, মুহররম এবং কি রজব। এখন আপনারা বলবেন তা রমজান কোথায় গেছে? আপনি তো বললেন শ্রেষ্ঠ মাস রমজান, এই 4টা মাস, 4-এর মধ্যে তো রমজান বললেন না। আসলে রমজান হচ্ছে আরো শ্রেষ্ঠ, ওটা আল্লাহর কাছে আরো স্পেশাল, ওটার কোনো মর্যাদা ফজিলতের কোনো হিসাব নাই। এই 4টা মাস সম্পর্কে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে সূরাত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। প্রকৃতপক্ষে আল্লাহর কাছে ওই পৃথিবীর যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির শুরু লগ্ন থেকে এই 4টা মাস কি করেছেন? শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু যে আমরা মনে করেছি না, এটা এখন থেকে নয়, সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা এই 4টা মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিনের অবস্থা জামানা আবার ফিরে এসেছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত, ধারাবাহিক 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং কি রজব। আর একটি মাস হলো রজব এবং শাবান মাসে অবস্থিত। বুখারী শরীফে 3197 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন। তাহলে আল্লাহ কোরআনুল কারীমেও সূরাত তাওবা 36 নম্বর আয়াতের বর্ণটাও বর্ণনা করে দিলেন 4টা মাস সম্মানিত। আর হাদিসের ভাষাও আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন 4টা মাস সম্মানিত। কোরআন দিয়েও পাইলাম, হাদিস দিয়েও পাইলাম, 4টা মাস হলো সম্মানিত। হাদিস শরীফে বর্ণিত আছে যে এই 4টা মাসের মধ্যে ইবাদতের যেমন ভাবে মর্যাদা, আবার পাপ করলেও শাস্তি তো দ্বিগুণ। কথা আছে না, যেটা যত দাম বেশি আবার এটা গুণও বেশি। এই 4টা মাস সম্মানিত করেছেন আপনার জন্য, আমার জন্য। ন্যাক করলে, আমল করলে যেমনি ভাবে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, গুরুত্বপূর্ণ, আর পাপ করলেও শাস্তিটাও কি হবে? দ্বিগুণ হবে। তাহলে আমরা নেক করব, চেষ্টা করবো। আল্লাহ তুমি আমাদের ইবাদত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই 4টা মাসের মধ্যে আমাদের জন্য অনেকগুলো রয়েছে। কি আছে? হজ রয়েছে, কোরবানির ঈদ রয়েছে, এই পরে তাকবীর রয়েছে, অর্থাৎ কোরবান রয়েছে আমাদের উপর। এছাড়াও আরো অনেকগুলো প্রতিনিয়ত আমাদের ইবাদত রয়েছে। আমরা আজকে যে কাবাঘর, সেই সম্পর্কে বিভিন্ন, এই জন্য আমি আরো 5 মিনিট আগে বসে গেছি। আজকে
কাবা শব্দের অর্থ কি আমরা একটু জানবো। কাবা শব্দের অর্থ নিয়ে ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী 6 নম্বর খণ্ডে 325 নম্বর পৃষ্ঠায় সূরাত মায়েদায় 97 নম্বর আয়াতের তাফসীরে বলেছেন, কাবা শরীফকে কাবা এর জন্য বলা হয় যে, আচ্ছা আমাদের এই মসজিদটা কয় কোণা বিশিষ্ট? কয় কোণা? একটু খেয়াল করেন, কয় কোণা? 4 কোণা। কয় কোণা বিশিষ্ট? 4 কোণা। আমরা বাড়িতে গড় নির্মাণ করি কয় কোণা বিশিষ্ট? 4 কোণা। কিন্তু মক্কায় শরীফে কাবা গড়ে ওই জামানায় ওই সময়ে তাদের গড়গুলো ছিল গোলকৃত, গোড়া গোড়া। যারা প্রবাসী ছিলেন বা সৌদি তারা জানেন ভালো করে। কিন্তু খানায় কাবা কাবা গড় ছিল 4 কোণা বিশিষ্ট। 1 নম্বর, এই জন্য এই কাবাকে কাবা নামে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় নম্বর হলো খানায় কাবা উঁচু, কি উঁচু, এই জন্য এই কাবাকে কাবা নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ আরব দেশে যে গড়গুলো উঁচু এটাকে আরবি ভাষায় কাবা হিসাবে নামকরণ করা হয়। তাই আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা কাবা গড়কে কেন কাবা হিসাবে নির্মাণ করলেন, নাম দিলেন। 1 নম্বর 4 কোণা বিশিষ্ট, দ্বিতীয় নাম্বার উঁচু। আরবি ভাষায় আরবদের ভাষা উঁচু যে গড়গুলো এটাকে কাবা গড় বলা হয়। আল্লাহ তাআলা আমাদের এই খানায় কাবাকে কাবাগড় নির্মাণ করেছেন, নামকরণ করেছেন উঁচু এবং 4 কোণা বিশিষ্ট এই কারণে। কাবা শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে কয়েকটা বর্ণনা বললেন। 1 নম্বর হলো আল কাবা, যেটা সূরাতুল মায়েদার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নামকরণ করে দিলেন। আমার সাথে পড়ুন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাসি ওয়াশ-শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল قلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, তার 1 নম্বর নাম আল কাবা। সূরাতুল মায়েদা 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার খানায় কাবাকে আল কাবা নামে নামকরণ করেছেন। আল কাবা নামে নিজেই ডাকে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন কাবাকে অতি মর্যাদাপূর্ণ ঘর, মানুষের নিরাপত্তার প্রতিষ্ঠার মাধ্যমে বানিয়েছেন। পবিত্র মাসকে কোরবানির জন্য কাবায় প্রেক্ষিত পশু গড়ায় এবং মল্লপরিত পশুকে, এটি এই জন্য যে তোমরা যেন জানতে পারো যা কিছু আকাশে ভূমণ্ডলে আছে তা নিশ্চয়ই আল্লাহ জানেন, সর্ববিষয়ে আল্লাহ সমগ্রিত। তাহলে এই সূরা মায়েদা 97 নম্বর আয়াত থেকে আমরা পাইলাম কি আল্লাহ তাআলা আল্লাহ গড়কে আল কাবা বলে নির্দেশ দিলেন, তারে খানায় কাবার নাম আল কাবা। দ্বিতীয় নম্বর আসেন আল বাইত, যেটা সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনাও ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহু আকবার।
তাহলে আয়াতের মাধ্যমে বাবারাম ওয়া ইদ জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস, যখন কাবা গৃহকে মানব জাতির সমাবেশ স্তর, নিরাপত্তার স্তর বানালাম, এমন আদেশ করলাম তোমরা এই মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসাবে গ্রহণ করে নাও। আমি ইব্রাহিম ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফ করে, ইতিকাফ করে, সিজদাকারীদের জন্য তুমি পবিত্র করে নাও। তাহলে এই আয়াত থেকে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত থেকে আমরা পাইলাম আল্লাহ তাআলা খানায়ে কাবাকে আল বাইতুল হিসাবে নাম করেছেন, আল বাইতুল হিসাবে ডাক দিয়েছেন। আমার খানায়ে কাবার নাম শুধু খানায়ে কাবা নয়, এই খানায়ে কাবার নাম আল বাইত। 3 নম্বর আল্লাহ তাআলা সূরা হজ 29 নম্বর আয়াতে 3 নম্বর ডাক দিলেন আল বাইতুল আতিক, বাইতুল আতিক। আল্লাহ তাআলা বললেন সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়া ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মান্নত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন কাবা গৃহে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খানায়ে কাবার নাম রেখেছেন বাইতুল আতিক, যেটা হাদিস শরীফে বর্ণিত। তিরমিজি শরীফে 3170 নম্বর আয়াতে হাদিসে আল্লাহ রাসূল বললেন ইন্নামা সুমিয়াল বাইতুল আতিক লিআন্নাহু লাম ইয়াযহারু আলাইহি জাব্বার। আমি আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে অনেকগুলো বিবরণ দিয়েছে। প্রিয় ভাইরা, হে ইমামদাগণ, আল্লাহ নির্দেশ নে পবিত্র মাসে হজ, জবে কোরবানি পশু এবং এই বিস্তারিত কথা তুলেছেন রমজান মাসে, বিশেষ করে এই মাসে কি কি কাজ করতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা পাইলাম আল্লাহ তাআলা খানায়ে কাবাকে বাইতুল আতিক নামে ঘোষণা করেছেন। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন বাইতুল মুহাররম, যেটা সূরা ইব্রাহিমে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জাওইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে খানায়ে কাবাকে বাইতুল মুহাররম হিসাবে ঘোষণা করেছেন। এরপরে বাইতুল্লাহ 6 নম্বরে কেবলা। তাহলে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে 6টা নামে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। 1 নম্বর হলো বাইতুল্লাহ, 1 নম্বর হলো আল কাবা, 2 নম্বর হলো আল বাইত, 3 নম্বর হলো বাইতুল আতিক, 4 নম্বর হলো বাইতুল মুহাররম, 5 নম্বর হলো বাইতুল্লাহ, 6 নম্বর হলো কেবলা। আমার বাইরে এবার আসেন, এবার খানায়ে কাবার ফজিলতটা কি? এই যে যাবে, এত দূর থেকে যাবে, যাওয়ার কারণটা কি? সেই কারণটা আজকে শুনে নেন। বিশেষ করে আমার ভাই 15 তারিখে চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পূর্বে আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে তুলে ধরেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতান মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর প্রথম ঘরের নাম কি?
পৃথিবীর প্রথম ঘরের নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষের জন্য পৃথিবীর প্রথম ঘর নাম সেটা হচ্ছে কি? মক্কা। মক্কায় অবস্থিত। নিজেই আল্লাহ বাইতু উদিআ লিন-নাস বিবাক্কাতান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আমি মানুষের জন্য হেদায়েতের ঘর হিসাবে তৈরি করেছি, বরকতময় করেছি, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। তাহলে আমাদের জন্য ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করলো ওটার নাম কি? খানায় কাবা, বাইতুল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, সুনানে ইবনে মাজাহ 1406 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 14694 নম্বর হাদিসে বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মসজিদ হারাম ব্যতীত অন্যান্য যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলোতে যখন এক রাকাত নামাজ আদায় করবেন, এক রাকাতে আল্লাহ তাআলা আপনার আমল নামাতে এক রাকাতে সব 1000 নেকি আপনার আমল নামা দান করবেন। কিন্তু আল্লাহর ঘর খানায় কাবায় যখন আপনি নামাজ আদায় করবেন, এক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1,00,000 রাকাত নামাজ পড়ে সব আপনার আমল নামা দান করবেন। সুবহানাল্লাহ! কত? 1,00,000। তাহলে দেখেন, যারা এই খানায় কাবা আমাদের মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করবেন, এই মসজিদে নামাজ আদায় করলে এক রাকাতে 1 রাকাত, কিন্তু আল্লাহর ঘর খানায় কাবা নামাজ আদায় করে এক রাকাতে 1,00,000 রাকাত নামাজ পড়া সওয়াব দান করবে। আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন তুমি জীবনে একটা বার তোমার খানায় কাবা জিয়ারত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদেরকে তুমি সৌভাগ্য দান করেছো তাদেরকে তুমি সৌভাগ্য দান করেছো, আল্লাহ তুমি আমাদেরকেও তোমার ঘর একটা বার দেখার তৌফিক দান করে দাও। এবার আসুন কাবা ঘর নির্মাণের ইতিহাস। কাবা ঘর নির্মাণ কয়েক ধাপে আল্লাহ তাআলা খানা কাবা, একটু মনোযোগ দিবেন, আজকে কিছু কথা খুব নতুন নতুন আসবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম খানায় কাবা নির্মাণ করছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। 1 নাম্বার আল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা খানায় কাবা নির্মাণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নাম্বার করেছেন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ নাম্বার মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম নাম্বার আমালিকা সম্প্রদায়। ষষ্ঠ নাম্বার জুরহাম সম্প্রদায়। সপ্তম নাম্বার কুসাই বিন কিলাব। অষ্টম নাম্বার মুজার সম্প্রদায়। নবমে মক্কা কুরাইশগণকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 তিনি হাজরা আসওয়াদ বর্তমান স্থাপন করেছিলেন। হাজরা আসওয়াদের ওই সময় ঘটনাটা খুব চমৎকার ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খানায় কাবা সংস্কার করলেন, একটু এদিকে, যখন আল্লাহ রাসূল খানায় কাবা সংস্কার করলেন, পুনর্নির্মাণ করলেন, ওখানে একটা ঝগড়া লেগে গেল হাজরা আসওয়াদ নিয়ে। হাজরা আসওয়াদ বসাইবে কি? হাজরা আসওয়াদ কি জানেন? জি, পাথর। কি পাথর? কালো পাথর। এই হাজরা আসওয়াদ যখন নির্মাণ রাখবেটাকে, তখন তো তাদের ওই যুগে এমন একটা যুগ ছিল, সামান্য বেশকে মগে কি হইতো? বা কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ লিপ্ত থাকতো। বছরকে বছর ওটকে কেন্দ্র করে 19 বছর টানা যুদ্ধ চলছিল। বর্তমান বাংলাদেশে এমন একটা জায়গা আছে, সামান্য কিছু হলে কোঁচলে মারামারি, মনে জানেননি ওই জায়গার নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। আমার ভাইয়েরা হাজরা আসওয়াদ নিয়ে যখন
লোকেরা ঝগড়া লিপ্ত হয়ে গেল, হাজরা আসওয়াদকে স্থাপন করবে। এই ঝগড়া লিপ্ত হওয়ার পরে তারাই চিন্তা করলো আগামীকাল খানায় কাবা অর্থাৎ কাবা শরীফের মধ্যে যিনি আসবেন সবার আগে তিনি যে সিদ্ধান্ত দেবে তার সিদ্ধান্তটা মেনে নেওয়া হবে। লোকেরা এবার অপেক্ষামান, কে জানে খানায় কাবা আজকে আগে উপস্থিত হয়। যখন পরের দিন সকালবেলা দেখলো খানায় কাবা, মক্কা যাকে আল আমিন আস-সাদিক, যাকে অতি বিশ্বাসী তারা মানত, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে আগমন। আল্লাহ রাসূলকে বললেন, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনি একটা সিদ্ধান্ত আমরা মেনে নেব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, একটা জুমা নাও, একটা চাদর নাও। আল্লাহ রাসূল একটা চাদর নিলেন, বললেন প্রত্যেক গোত্রের নেতাকে দাও। প্রত্যেক গোত্রের নেতা এক এক অংশ ধরবে, কেউ দক্ষিণ কেউ পশ্চিম, এক একজন এক এক অংশ ধরবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজাতে হাজরায়ে আসওয়াদ স্থাপন করলেন। সুবহানাল্লাহ। তাহলে 9 নম্বরে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বরে হিজরি 64-তে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। 11 নম্বরে হিজরি 74-তে হাজ্জাজ বিন ইউসুফ। 12 নম্বরে 1040 হিজরিতে 12তম বার ওসমানের খেলাফত তুরস্কের বাদশা চতুর্থ মুরাদ। 13 নম্বরে 1417 হিজরি মোতাবেক 1995 সালে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ কাবা শরীফ ব্যাপক সংস্কার করে। এই পর্যন্ত আজ কাবা শরীফের কোনো সংস্কারের প্রয়োজন হয় নাই। হয়তো মাঝে মধ্যে যদি ছোটোখাটো কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর ঘর খানায় কাবা সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সর্বমোট 13 বার সংস্কৃত হয়েছে। এবার আসেন প্রথমবার নির্মাণ। আল্লাহ তাআলা বলেন, যখন খানায় কাবা সৃষ্টি করবেন, এক সময় এই পৃথিবীতে কিছুই ছিল না। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি মুক্তা সৃষ্টি করেছেন। একটি কি করছেন? আসমানও জমিনও ছিল না, আসমানও কিছুই ছিল না। প্রথমত এই জমিন আল্লাহ একটা মুক্তা সৃষ্টি করেছেন। তারপরে কি সৃষ্টি করছেন? মুক্তার, সেই মুক্তার দিকে তার মহান কুদরতে নজর দান করেন। পরে তা গড়ে ফানিতে পরিণত হয়ে গেল। মনোযোগ দিয়ে, খুব সুন্দর একটা ইতিহাস। নির্দিষ্ট একটা জায়গা আল্লাহ কুদরতের নজর পতিত হওয়ার কারণে সেখানে পানি উত্তাল তরঙ্গ ঢেউ এসে ধাক্কা খেতে লাগলো। পানি পরে বুদবুদ তৈরি হয়ে গেল। মাঝখানটি সময় ছিল 40 বছর। কয় বছর? তার প্রথম ছিল কি? একটা মুক্তা। মুক্তা থেকে আল্লাহ মুক্তাকে গড়িয়ে তৈরি করেন, ফানিতে রূপান্তর করলেন। এই পানি 40 বছর বুদবুদ একটা, যেন ফানিতে অনেক সময় বুটকি মারে নেই আমার ভাইরা। এরপরে বুদবুদ থেকে একটানা সময় ফেনা জাগ তৈরি হয় এবং তা গাঢ় হয়ে যায়। ফেনা জমতে জমতে তা মাটিতে আকৃতি ধারণ করবেন। আল্লাহু আকবার। এরপর চারপাশে থেকে পানি যতটুকু ধাক্কা লাগে সেখানে সমুদ্রের দ্বীপের মতো জমিন সৃষ্টি হলো। অতঃপর সমুদ্রের পানিতে এবং দোয়াকৃতি বাষ্প তৈরি হয়, সেই বাষ্প থেকে আসমান সৃষ্টি হয়। জমিন সৃষ্টি হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করে, যেহেতু চারপাশে উপরে পানি, তাই আল্লাহ তাআলা জমিনকে স্থির করার জন্য সমুদ্রে বিশাল বিশাল ঢেউ থেকে পাহাড় সৃষ্টি করলেন। এরপরে পাহাড়কে প্যারেক দিয়ে তিনি কি করলেন? স্থির করলেন। যে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে সূরা গাশিয়ার মধ্যে বলে দিলেন, আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বললেন, আমি কি ভূমিকে বিছানায় রূপান্তর করি নাই? অর্থাৎ এক সময় এই পৃথিবীতে কিছুই ছিল না, ছিল মুক্তা। আল্লাহ তাআলা মুক্তাকে গড়িয়ে রূপান্তর করলেন ফানিতে।
ওই পানিতে 40 বছর পর 40 বছর পানিতে রূপান্তরিত করে আল্লাহ তারা মাটিতে রূপান্তর করলেন। রূপান্তর করার পর পাহাড় পর্বত যখন একত্রিত হয়ে গেলেন, আল্লাহ তারা আলাদা করলেন, আবার পাহাড় নির্মাণ করলেন। পাহাড় নির্মাণ করার পর এখন এক পর্যায়ে পাহাড়কে পেরেক দিলেন। আল্লাহ নিজেই বলে আলাম নাজারিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি ভূমিকে বিছানা বানাই নাই? বিছানা কেমন? বিছানা কেমন? আপনারা যে এখন বসেছেন কিসের মতন, জায়গাটা কেমন? বিছানা নয়। আর পাহাড় এবং পাহাড়কে পেরেক মেরেছি। এটা হলো কাবা শরীফের সর্বপ্রথম আল্লাহ তারা এই পৃথিবীতে এভাবে সৃষ্টি করেছেন। এবার কাবা শরীফ যেমন এবার যখন পৃথিবী তৈরি করছেন, করার পর এখন এই পৃথিবী আবাদ করতে হবে, তখন আল্লাহ তারা কি করলেন? وأول من بيات قال مجاهد خلق الله موضع هذا البيت قبل أن يخلق شيئا من الأرض بألف سنة। এই পর আল্লাহ তাআলা ওই পৃথিবীর জমিনে খানায় কাবা তৈরি করলেন। কি করলেন? খানায় কাবা কাদের মাধ্যমে? ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাআলা খানায় কাবা সৃষ্টি করে দিলেন। বিখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, এরপরে যখন খানায় কাবা তৈরি হয়ে গেল, খানায় কাবা তৈরি হওয়ার পর যে আয়াতটা আমরা সবসময় প্রায় সময় বলে থাকি, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আয়াতের সামনে বিস্তারিত ইতিহাস আমরা জানি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদের করলেন, ও ফেরেশতারা, দুনিয়াতে আমি আবার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন আল্লাহ ফেরেশতারা বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী জাইলুকা ওয়া নুকদ্দিসু লাকা। জি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কবেন, ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই, তখন ফেরেশতারা বলল, আয় রব্বুল আলামিন, আমরা কি আপনার ইবাদত করি না? আমরা কি আপনার বন্দেগী করি না? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু, এরপর বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তারা আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর পরবর্তীতে আল্লাহ তারা বললেন যে দ্বিতীয় পুনর্নির্মাণ। আল্লাহ তারা যখন আদমকে সৃষ্টি করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তারপর খানায় কাবা সৃষ্টি করলেন। করার পর আল্লাহ তারা বলল, ও আদম, তুমি খানায় কাবাকে 40 তাওয়াফ করো, 40 বার তাওয়াফ করো। এক তাওয়াফে কয় চক্কর? এক তাওয়াফে কয় চক্কর? 7 চক্কর। এভাবে আল্লাহ নবী হযরতে আদম 40 বার তাওয়াফ করলেন। আর ফেরেশতাদেরকে বললেন, যখন বললেন আমি 40 বার তাওয়াফ করেছি, তখন ফেরেশতারা বললেন, ও আল্লাহর বান্দা, ও আদম আলাইহিস সালাম, আপনি করেছেন 40 বার, এখন এই মুহূর্তে আর আমরা আল্লাহর এই ঘরের আজ থেকে 2000 বছর আগ থেকে তাওয়াফ করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইপরে হযরত আদমকে দুনিয়ায় শ্রীলঙ্কায় প্রেরণ করলেন। কোন জায়গায়? এখানে একটি খুব সুন্দর একটা কথা আছে। নিঃসন্দেহে যেখানে জন্মগ্রহণ করেছেন সৃষ্টি, সেই জায়গায় প্রতি আকর্ষণ থাকার স্বাভাবিক। হযরত আদম সৃষ্টির সূচনা হয়েছিল বাক্কায়। কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাক্কায়, যেহেতু কোরআনে বলেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি বিবাক্কাতান। এই মক্কার পূর্ববর্তী নাম ছিল কিয়া? বাক্কা। ওই বাক্কা থেকে এসেছে মক্কা। এই জন্য বলেছে যত কিছু অনেক প্রবাস থেকে যায়। আমার ওই দিন ওখানে একজন ভাই জানাজার সাথে, যিনি হুন্ডা তুই একজন আসছে আমার সাথে, উনি 17 বছর পরে সাউথ আফ্রিকা থেকে আসছে। তো 17 বছর পরে কোথায় আসছে? মাতৃভূমিতে। এখানে অনেক প্রবাসী আছে 10 বছর 5 বছর পরে আসে, তার মাতৃভূমি একটা টান থাকে কিনা আল্লাহ এখানে বুঝতে চাচ্ছেন যে যেখানে হোক না গো, মাতৃভূমির প্রতি একটা টান থাকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্কায় জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন বাক্কা মক্কা একটি জায়গার নাম, কেউ কেউ বলেছেন বাক্কা মক্কা প্রাচীন নাম। যেমন ঢাকার প্রাচীন নাম কি?
জাহাঙ্গীরনগর। ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর, সিলেটের প্রাচীন নাম জালালাবাদ, চট্টগ্রামের প্রাচীন নাম ইসলামাবাদ, নোয়াখালীর প্রাচীন নাম বগুড়া, ঠিক কিনা? আর কুমিল্লার প্রাচীন নাম হলো ত্রিপুরা। তার মানে হলো আমাদের প্রাচীন নাম সবাই ওই পুরাতন দিকে যায়। এই জন্য হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার মধ্যে প্রেরণ করেছিলেন। হজরত হাওয়াকে জিদ্দায়, আমরা তো বিশাল ইতিহাস জানে, আল্লাহ তাআলা আদমকে যখন ওখানে সৃষ্টি করলেন, ঘটনাক্রমে দুনিয়াতে প্রেরণ করলেন। হজরত আদম এক জায়গায় শ্রীলঙ্কা, হজরতে মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দা। এরপর পৃথিবীর সর্বপ্রথম মিলন হয় তাদের আরাফার ময়দানে। আল্লাহ তাআলা 350 বছর তাদেরকে যখন তারা আল্লাহর কাছে তওবা করেছেন, কেঁদেছেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। সর্বশেষ তাদেরকে আরাফাতের ময়দানে একত্রিত করেছেন। আমার ভাইরা, এভাবে আল্লাহ তাআলা ইবাদতের জন্য এই মসজিদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুইজন একত্রিত হলেন, এখান দিয়ে একটা কথা মনে রাখবেন, যখন আল্লাহ তাআলা ফেরেশতারা এই খানায় কাবা ছিল ইবাদত করেছিল, তার কোনো চিহ্ন ছিল না। কিন্তু হযরত আদম দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন একটা জায়গা, এমন একটা স্থান করে দাও যেখানে আমি ইবাদত করব, তোমার ইবাদত করব, তোমাকে ডাকবো। তখন আল্লাহ তাআলা আদমকে ঘোষণা করেন, যাও বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে, যে বাইতুল মামুর কোথায়? আকাশে। ওই সেরকম একটা দুনিয়াতে নির্মাণ করেন। আমার ভাইরা, এই হলো 1 নম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করলেন। তৃতীয় নাম্বার চলতে চলতে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা পুনর্নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদের সংখ্যা যখন মানুষ বাড়তে থাকে, আল্লাহর একাত্মবাদের মানুষ বাড়তে থাকে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, আমরা জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, কথা কি বোঝা যায়? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে। বর্তমানে যেভাবে মানুষগুলো কত পাপে লিপ্ত হয়ে গেছে, ওই দিন আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ও যুবক ভাইরা, আগে আমরা মানুষ যখন বাড়ে ফ্যান তখন, অর্থাৎ আমরা যখন বয়স যত বাড়ে, ফ্যান কি ছোট হয় না বড় হয়? না, মানে আগে কথা বলতেছি, ফ্যান যত, অর্থাৎ আমাদের বয়স যত বাড়তো, না এখন ছোট ছোট শিশুরা হাফ পায় হিঁদে না, একটু যখন বড় হয়, আরেকটু যখন বড় হয় কি না? কিন্তু বর্তমান যুবকদের দেখতেছে, ও যুবক ভাইরা, চোখে কি একটু লজ্জাও লাগে না? এতটুকু হাফ প্যান্ট পরে রাস্তা বের হও, এতটুকু হাফ প্যান্ট পরে দোকানে যাও, এতটুকু হাফ প্যান্ট পরে মানুষের সামনে যাও, চোখে কি একটু লজ্জা লাগে না? আগে তো মেয়েরা তো কাজল দিত, অন্ত এটা চিনিও না, অন্ত কাজল লাগে না। দেখছেন না আপনার? আমি কিন্তু ইতিমধ্যে অনেক ফলো করি, অনেক যুবকদের অবস্থা এমন দেখতেছি। আমি এই জন্য বলেছিলাম কালকে, হঠাৎ মনে পড়লো কি, আগে বয়স বাড়লে ফ্যান বাড়তো যুবকদের, আর এখন যুবকদের বয়স বাড়ে ফ্যান কমে। ঠিক না বেঠিক বলতেছি? ঠিক না বেঠিক? আমার ভাই একটু মনোযোগ রাখেন যুবক ভাইরাম। আজকে তো যুবকরা সোজা হয়ে যায় সমাধান নে, যদিও আমার সমাজে যুবক ভাই আলহামদুলিল্লাহ আমি আসি দেখতেছি মসজিদে কাজ করতেছে, তবে মসজিদের কাজের পাশাপাশি ইবাদতেও সময় দেওয়া রাখবে কি না? হাফ প্যান্ট হিঁদুন যাবে নি, হিঁদিয়েন না। যদি একটু চোখে শরম লাগে, আর যদিও শরম না থাকতো, তা কোনো কথায় যার নাই শরম, তারা কোনো কথা বলি কোনো লাভ হবে? এবার আসেন আমার ভাইরাম, আমার সময় মাত্র 5 মিনিটের আলোচনা অনেক লম্বা আছে। তৃতীয় নাম্বার, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সবাই মহাপ্লাবন হলো। আল্লাহ তাআলা তাদের খানায় কাবা আসমানে নিয়ে গেলেন, তার নিজের হেফাজতে নিয়ে গেলেন। এরপরে মহাপ্লাবনের পর চতুর্থ নাম্বার খানায় কাবা পুনরায় নির্মাণ করেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া
সাম্মাকুমুল মুসলিমিন। কাবা শরীফ চতুর্থ নাম্বার নির্মাণ করেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দুনিয়ার বাসা হযরতে ইব্রাহিম ছিলেন রাজমিস্ত্রি। কি ছিলেন? আবার কেউ মনে কষ্ট নেবেন না, হযরতে ইব্রাহিম ছিলেন রাজমিস্ত্রি, ইসমাইল ছিলেন তার সহকর্মী। আল্লাহ ওয়াদা করেন ইব্রাহিম আমার খানায় কাবা পুনর্নির্মাণ করে নাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের পর খানায় কাবা হযরতে ইব্রাহিম পুনরায় নির্মাণ করলেন। তিনি লম্বা মানুষ, তিনি খাটো মানুষ, রাগ পাইতেন না। তিনি একটা পাথরের উপর দাঁড়িয়ে কাজ করেছিলেন। আজও ওই পাথর আল্লাহ তাআলা রেখেছেন কিনা, যেটা ইতিহাস বলেছেন হাজরে আসওয়াদ, এটাই হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি খানায় কাবা নির্মাণ করেছেন, ওই পাথরটাই ছিল হাজরে আসওয়াদ। আজ যারা হজ করতে যায় খানায় কাবা, তারা ওই হাজরে আসওয়াদ কি করে? চুম্বন করে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, আজও সেই সম্মান আছে কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই ঘর নির্মিত হয়, তখন থেকে মানুষ আল্লাহ ঘর হিসাবে মর্যাদা দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম ঘরটি বিলীন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তার ছিন্নমত অবশিষ্ট ছিল না, তাই তাকে নতুন করে প্রাচীন ভিতর সেটি নির্মাণ করার জন্য হুকুম করলেন। আমার ভাইরা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন, নির্মাণ করার পর হযরত ইব্রাহিম দোয়া করেন, কি দোয়া? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাও মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم দোয়া করলেন, আল্লাহ তারা এই কথা বলে শেষ করে দিব। হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই বংশধরদের মধ্য থেকে একজন নবী হিসাবে প্রেরণ করে দাও, যিনি তোমার কোরআনের আয়াতগুলো মানুষকে পৌঁছাবে। আমার আল্লাহ তারা হযরত ইব্রাহিমের দোয়া কবুল করছে কিনা? ওই ইব্রাহিমের দোয়ার বদৌলতে আমাদের জাতির পিতার বংশধরে আগমন করলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেহেতু আজকে অনুষ্ঠান আছে, আর কথা লম্বা করবো না ইনশাআল্লাহ, পরবর্তী অনেক কথা আছে। যেহেতু ইসমাইল এখন নির্মাণ করলেন, এই পরে আবার ঘোষণা করবেন ইব্রাহিম জাতিকে তুমি কি করো? হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি যে হজের কথা বলবো মানুষ দেখে, মানুষ কই? কেউ তো নাই। আল্লাহ তারা বললেন, ইব্রাহিম পাহাড়ের উপর দাঁড়াও আর তুমি ঘোষণা দাও। আমার ভাইরা তখনকার জামানায় মাইক ছিল না, ফেসবুক ছিল না, জিমেল ছিল না, কিছুই ছিল না। আজও কি ওই ইব্রাহিমের কথা আজও কি আমাদের মাঝে আইছে কিনা?
কিয়ামত পর্যন্ত থাকবো কিনা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার দায়িত্ব ঘোষণা, তুমি ঘোষণা দাও, আমার দায়িত্ব জাতি সামনে পৌঁছাই দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি খানাই কাবা জিয়ারত করার তৌফিক দান করে দেন। সবাই বলেন আমিন। সবাই মন থেকে দোয়া করেন, আল্লাহ তুমি জীবনে একটা বার তোমার ঘর খানাই কাবা জিয়ারত করার তৌফিক তুমি দান করে দাও। আর আমার ভাই যাচ্ছেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করেন। আর যিনি চলে গেছেন আমার ভাই একজন শামসুল আলম দুনিয়ায় থেকে চলে গেছে, আরও ভাই অনেকে চলে গেছে, সকলের জন্য আমরা প্রাণ করে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আমাদের জন্য দোয়া করব, আল্লাহ জীবনে যেদিন মৃত্যু এসে যাবে ইমানের সাথে তুমি মৃত্যু দান করে দিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।